নমস্কার, আজকে আমরা অধ্যায় 5 এর ব্যক্তিত্বের বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি সম্বন্ধে আলোচনা করব। ব্যক্তিত্ব ব্যক্তিত্ব সেখানে আমরা কী কী আলোচনা করব? ব্যক্তিত্ব ধারণা ও বৈশিষ্ট্য, ধরন ও সংলক্ষণ, তার কিছু তত্ত্ব রয়েছে সেগুলি, এছাড়াও সংলক্ষণ তত্ত্ব রয়েছে আইজেন ক্যাটেল এবং পঞ্চ উপাদান তত্ত্ব। সবগুলো একে একে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যায়। জিডব্লিউ অ্যালপর এর মতে তিনি মন্তব্য করেছেন, ব্যক্তিত্ব হলো ব্যক্তির অন্তঃস্থিত এক ধরনের জৈবিক মানসিক সংগঠন যা তাকে পরিবেশের সঙ্গে অন্যান্য সাধারণভাবে সামঞ্জস্য বিধান করতে সাহায্য করে। তাহলে ব্যক্তিত্ব হলো কি? ব্যক্তিত্ব হলো ব্যক্তির অন্তঃস্থিত অর্থাৎ তার মধ্যে অবস্থিত এক ধরনের জৈবিক মানসিক সংগঠন যা তাকে পরিবেশের সাথে অন্যান্য সাধারণভাবে সামঞ্জস্য অর্থাৎ ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। টাইপস অফ ট্রেটস অফ পার্সোনালিটি অর্থাৎ সংলক্ষণের ধরন কি কি রয়েছে? পৃথিবীর প্রত্যেক মানুষের ব্যক্তিত্বের গঠন বা ধরন পৃথক হয়ে থাকে। ব্যক্তিত্বের ভিন্ন ভিন্ন ধরন নিয়ে অনেকদিন আগে থেকেই মনস্তত্ত্ববিদগণ গবেষণা করে চলেছেন এবং ব্যক্তিত্বের বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করেছেন। এই তত্ত্বগুলিকে দুই ভাগে ভাগ করা থাকে। প্রথমটি হলো টাইপস থিওরি আর দ্বিতীয়টি হচ্ছে ট্রেটস থিওরি। টাইপস থিওরি কি? ব্যক্তিত্বের ধরনের অর্থাৎ কাঠামোগত যেগুলো রয়েছে ধরন, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। চলো দেখা যাক। ব্যক্তিত্বের ধরন সেডলেট তত্ত্ব সম্বন্ধে আমরা আলোচনা করব এখন। আমেরিকান মনোবিজ্ঞানী ছিলেন তিনি শারীরিক কাঠামো এবং গঠনকে গুরুত্ব দিয়েছেন। তার মধ্যে শারীরিক গঠনের সঙ্গে তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগত সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ যার যেরকম আকৃতির শরীর সে তেমন ব্যক্তিত্বের অধিকারী হয় তিনি মনে করেন। তিনি সেখানে 3টি ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ করেছেন গঠনের ভিত্তিতে অর্থাৎ কাঠামোর ভিত্তিতে। প্রথম হচ্ছে এন্ডোমরফিক, দ্বিতীয় হচ্ছে মেসোমরফিক এবং তৃতীয় হচ্ছে অ্যাক্টোমরফিক। এন্ডোমরফিক যে ভাগ রয়েছে সেখানের ব্যক্তিগুলোর কাঠামো কীরকম হয়? এদের কাঁধ চওড়া হয়, শরীরের নিচের অংশের তুলনায় উপরের অংশ অধিক চওড়া হয়। এরা সাধারণত সামাজিক হয়, কৌতূহলী হয়, খাদ্যপ্রেমী হয়, সহ্য ক্ষমতা অধিক থাকে, কখনো কখনো উত্তেজিত হয়। এদের মেজাজগত বৈশিষ্ট্যকে ভিসেরোটনিক বলা হয়। আর একটোমরফিক হলো এন্ডোমরফিকের সম্পূর্ণ বিপরীত। এদের কাঁধ সংকীর্ণ হয়, শরীরের উপর ও নিচের অংশ সংকীর্ণ হয়, কপাল চওড়া, সরু মুখমণ্ডল, হাত পা রোগা, চর্বিযুক্ত দেহ হয়। চর্বি কম দেহ হয়। এরা নিজের সম্পর্কে সচেতন থাকে, প্রাইভেট থাকতে পছন্দ করে, ব্যক্তিত্ব অন্তর্মুখী অর্থাৎ ইন্ট্রোভার্ট হয়। এরা কাউকে কোনো কিছু বলতে চায় না সহজে। শিল্পী হয় এরা, চিন্তাশীল ব্যক্তি হয় এই এন্ডোমরফিক ব্যক্তির। এছাড়াও মেসোমরফিক কি? এন্ডোমরফিক এবং একটোমরফিকদের মাঝামাঝি হলো মেসোমরফিক। মাথা বড় হয়, কাঁধ চওড়া হয়, সরু কোমর থাকে, পেশি শক্তিশালী হয়, চর্বি কম থাকে, অভিযান প্রিয় হয়, প্রতিযোগিতামূলক কাজ করতে চায়, ক্ষমতার প্রত্যাশী হয়, ঝুঁকি নিতে পছন্দ করে। এরা হচ্ছে মেসোমরফিক হচ্ছে একটোমরফিক আর এন্ডোমরফিকের সংমিশ্রণ। ক্রেঞ্জমার্ক কি বলছে? শারীরিক কাঠামোর ভিত্তিতে 3 ভাগে ভাগ করেছে তিনি। পিকনিক, তার হচ্ছে অ্যাথলেটিক, আর এটা হচ্ছে লেপ্টোসোমাটিক। পিকনিক এর ভাগের
ব্যক্তিরা কেমন হয়? এরা সাধারণত বেঁটে খাটো হয়, মোটা, মাংসবহুল ধরনের দৈহিক বৈশিষ্ট্য অধিকারী হয়। এরা সামাজিক, সর্বদা হাসি উজ্জ্বল থাকে, বন্ধুত্বপ্রিয় হয়। অ্যাথলেটিক হচ্ছে দৈহিক বৈশিষ্ট্য সামঞ্জস্যপূর্ণ, শক্তিশালী হয়, পেশিবহুল, সুগঠন এবং গঠনের অধিকারী হয়। এরা আশাবাদী হয়, সমস্ত রকম পরিবেশের সঙ্গে সুসামঞ্জস্য বজায় রাখতে পারে। আর লেপ্টোসোমাটিক্স এরা দৈহিক গঠনের দিকে রোগা এবং লম্বাটে, দুর্বল প্রকৃতির হয়ে থাকে। এরা অসামাজিক হয়, নিজেদের আড়াল এবং সংরক্ষিতভাবে রাখতে চায়। এরা লাজুক প্রকৃতির হয়। এরা অত্যাধিক সংবেদনশীল হয়। এরা নৈরাশ্যবাদী হয়ে থাকে। একটা রয়েছে স্পেনজারের তত্ত্ব। স্পেনজার তিনি মূল্যবোধজাত মনোভাবের উপর ভিত্তি করে ব্যক্তিত্বের কিছু ভাগ করেছেন। একটা হচ্ছে তাত্ত্বিক বা থিওরিটিক্যাল। এরা সত্য উদ্ঘাটনের আগ্রহী, রাজনৈতিক, অনৈচ্ছিক, নিজেদের সরিয়ে রাখতে পছন্দ করে। আর্থিক বা ইকোনমিক, এরা অর্থ সঞ্চয়, চিন্তাশীল, মিতব্যয়ী সময় অর্থ সম্পাদন করা, সংরক্ষণ করতে চায়। নান্দনিক হচ্ছে অ্যাস্থেটিক, সংবেদনশীল, সৌন্দর্যপ্রেমী ব্যক্তি হয়, আত্মসন্তুষ্টি চাই সবসময়। সামাজিক হচ্ছে সোশ্যাল, এরা সমাজে কর্মসূচিতে যোগ দেয়, সাহায্য করে। রাজনৈতিক, পলিটিক্স, এদের ক্ষমতার প্রতি আগ্রহ থাকে, লক্ষ্য, শক্তি, উচ্চস্থান অধিকার করা। এবং ধার্মিক হচ্ছে মূল লক্ষ্য, মানুষের জীবনের সর্বোচ্চ অর্থ নিরূপণ করতে চায়। এই ছিল টাইপস থিওরি। এরপর আমরা পড়ব ট্রেটস থিওরি, অর্থাৎ সংলক্ষণ তত্ত্বাবলী। সেখানে আইজ্যাক, ক্যাটেল এবং পঞ্চ উপাদান তত্ত্ব রয়েছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।